নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ঠিক বাইরে, এবং এখানেই আগামী 15ই আগস্ট থেকে শুরু হতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। আপনারা সবাই জানেন যে আজকে অর্থাৎ বুধবার ভারতীয় দলের বিশ্রাম, তাদের কোনো ট্রেনিং অ্যাক্টিভিটি নেই। গতকালই তারা গলে এসে পৌঁছেছে কলম্বো থেকে, এবং আজকে কিন্তু তাদের বিশ্রাম দেওয়া হয়েছে পুরো দলকে। তবে বিশ্রাম নেই গৌতম গম্ভীর সহ তার সাপোর্ট স্টাফদের, বিশেষ করে তার কোচিং স্টাফদের। কেন? অবশ্যই যে ভিজুয়ালসগুলো আপনারা দেখছেন সেটি হলো যে আজকে গৌতম গম্ভীর, ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর, এবং সেই সঙ্গে ব্যাটিং কোচ শীতাংশু কোটাক এবং স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে, কিন্তু তারা তিনজনেই চলে আসেন গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সরেজমিনে পরখ করে নিতে, একবার দেখে নিতে যে প্রথম টেস্ট ম্যাচের জন্য 22 গজ কীরকম হবে। এবং সেখানে কিন্তু 22 গজের উইকেটের সামনে কিন্তু গৌতম গম্ভীরদের বেশ খানিকক্ষণ দেখা যায় যে ইন্সপেকশন করতে। এবং ভারতীয় দলের হেড কোচের পরনে ছিল একটা কালো রঙের টি শার্ট এবং সঙ্গে একটা কালো সানগ্লাস খুলে রীতিমতো উইকেটের দিকে তাকিয়ে তিনি পরখ করছিলেন যে উইকেটটা কীভাবে কীরকম হবে। অবশ্যই কেন বলছে এর পেছনেও কিন্তু অনেক কারণ আছে, যুক্তি আছে। আপনারা জানেন যে কয়েকদিন আগেই যে 3 দিনের যে প্র্যাকটিস ম্যাচটি হয়েছিল নন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবে, সেখানে কিন্তু কোনো হেল্প ছিল না স্পিনারদের জন্য বা ফাস্ট বোলারদের জন্য। বলতে গেলে ইট ওয়াজ আ ফ্ল্যাট উইকেট, যেখানে ব্যাটাররা সাহায্য পেয়েছিল। দুটি দলই কিন্তু প্রথম ইনিংসে 350-এর উপরে রান করেছিল। দেবদত্ত পাটিকল স্কোর্ড আ ব্রিলিয়ান্ট 100, অধিনায়ক শুভমান গিল সেকেন্ড ইনিংসে অনবদ্য 40 করে, রবীন্দ্র জাদেজা হাফ সেঞ্চুরি করে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে প্র্যাকটিস ম্যাচটা খেলা, সেটা কিন্তু ভারতীয় দল পায়নি, বা ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে আশা করেছিল সেটা কিন্তু তারা পায়নি। এবং এখানেও যে সেটা সেরকম হবে যে ভারতীয়দের জন্য সেরকম হেল্পফুল উইকেট হবে, সেটা আশা করাটা অন্যায়। এবং সেই জন্যেই কিন্তু ভারতীয় দলের হেড কোচ এবং সেই সঙ্গে শীতাংশু কোটাক এবং সাইরাজ বাহুতুলেরা কিন্তু তিনজনেই এলেন এবং পরখ করে দেখলেন, ইন্সপেক্ট করলেন উইকেটটা কেমন হতে পারে। ম্যাচ ডে -2 অবশ্যই আরও বেশি ডক্টর হবে উইকেটটা, কেন নেক্সট 2 দিন বিফোর দ্য অ্যাকচুয়াল টেস্ট ম্যাচ স্টার্টস অন August 15। কিন্তু অবশ্যই এটা বলতে দ্বিমত নেই যে এই উইকেটেই কিন্তু একটা পাটা উইকেটে কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশ যে টেস্ট ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু নাজমুল হাসান শান্ত, বাংলাদেশের ক্যাপ্টেন, কিন্তু 2 ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। সুতরাং অবশ্যই শ্রীলঙ্কা ডেফিনেটলি চাইবে না উইকেটে ঘাস ছেড়ে রাখতে, গিভেন যে ভারতীয় দলে কিন্তু ফাস্ট বোলাররা যদিও বুমরা নেই, বাট দে ডু হ্যাভ in the likes of Mohammad Siraj, Gurnur Brar, who has been very impressive, এবং প্রসিদ্ধ কৃষ্ণা। এবার যদি স্পিন ফ্রেন্ডলি হয়, শ্রীলঙ্কার যেমন প্রভাত জয়সূরিয়া আছে, ইন্ডিয়া অলসো হ্যাভ কোয়ালিটি স্পিনার্স ইন দ্য লাইকস অফ রবীন্দ্র জাদেজা, মানব সুতার, কুলদীপ যাদব এবং সারাং স্টেন। তো সুতরাং শ্রীলঙ্কা কিন্তু কোনোভাবেই চাইবে না যে ভারতকে সাহায্য দিতে, সেই ধরনের উইকেট দিতে, বরং দে আর স্টিল কিপিং আ গেস অন দ্য ইন্ডিয়ান টিম। কেননা এখনও কিন্তু শ্রীলঙ্কা তাদের টেস্ট স্কোয়াড অ্যানাউন্স করেনি, কেননা এখনও কিছু ফিটনেস কনসার্ন আছে। তা কারণ কোনো প্লেয়ারের ফিটনেস দেখে তারপরেই দ্য সিলেক্টার্স উইল টেক আ ফাইনাল কল। আজকে যেরকম এখানে প্র্যাকটিস করতে দেখা গেল লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্ডোকে, যে এই দুজন ফাস্ট বোলারই কিন্তু ওই ভারতীয় দলের সঙ্গে কিন্তু বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচটা খেলেছিল। সুতরাং they are guessing on waiting on a fitness update of a few players, যেমন অবশ্যই নিউরোশান ডিকুয়েলা, তাকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রীলঙ্কা 3 জন উইকেট কিপার রাখতে পারে প্রথম 15 জনের দলে। তো অবশ্যই আজকে যেহেতু ভারতীয় দলের প্র্যাকটিস ছুটি ছিল, কালকে কিন্তু তারা আসবে এবং অনুশীলন করবে। 2 দিন প্র্যাকটিস পাবে ভারতীয় দল গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, তারা দেখে নিতে পারবেন। তো দ্যাটস অল দ্য আপডেটস গল থেকে। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় এই সিরিজ থেকে যাবতীয় খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার প্ল্যাটফর্মে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ঠিক বাইরে থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।